এটি জেলা সদর হাসপাতাল, যেখানে মানুষ আসে চিকিৎসা নিয়ে জীবন বাঁচাতে। কিন্তু বর্তমানে এর ভেতরেই রোগী এবং স্বজনদের মনে বিরাজ করছে এক নতুন ভয় ও আতঙ্ক। হাসপাতালের বারান্দা থেকে পৌর শহরের অলিগলি যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে দলবদ্ধ কুকুর, শিশু সহ একাধিক মানুষ কামড়ের শিকার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। কিন্তু স্বাস্থ্য সেবা নেয়া দেয়ার এমন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ কেন? স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় লোমহীন ও অসুস্থ কুকুরের আনাগোনায় তৈরি হয়েছে ভয়। এতে পথচারী ও স্কুল কলেজগামী শিক্ষার্থী, শিশু সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন কুকুরের কামড়ে। এমনকি গবাদি পশুও আক্রান্ত হওয়ার অভিযোগ রয়েছে। আমি বাইরে গেছিলাম, আমার কুকুরে কামড় দিছে। এবার দাদু বাবা পাইছে, ওর ব্যথা করে। আমার মেয়ে সকালে মাদ্রাসায় যাইতেছিল, তখন 5-6টা কুকুরে মিললে আমার মেয়ের মনে হয় 40-50টার মতো কামড় দিছে। এখন সার্জারি হইলে সদর হসপিটালে রাখিয়া চিকিৎসা করে এখন 5 দিন পর তার অ্যান্টিবায়োটিক সবকিছু দেয়া আর বাসায় আবার যত নিয়ে আসি। এদিকে দীর্ঘদিন ধরে জলাতঙ্ক নিয়ন্ত্রণের ভ্যাকসিন সংকট ছিল বলে অভিযোগ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি প্রায় মাসখানেক আগেই তা সমাধান হয়েছে। তবে কুকুরের অবাধ বিচরণ বন্ধ না হলে কামড়ের ঘটনায় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। পুকুরে ঝগড়া লাগছে, দৌড় দিয়ে এক কুকুরকে আমার উপরে পড়ে গেছে, পায়ের উপরে পরে। এই তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। নৌকার আসর লাগছে আর কি, কুকুরে আসর দিলে কি কামড় দিলে, তাই আমি দ্রুত আসছি আর কি, হসপিটালে আসছি, সদর হসপিটালে আমি টিকা দেওয়ার জন্য। আর ভ্যাকসিন ছিল না আমাদের মাঝখানে, গত মে মাসের 18 তারিখ 12টার দিকে আমাদের সাপ্লাই আসছে। এলাকা থেকে কুকুর সরাতে পৌর প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রোগী ও স্বজনদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা আসলে চাচ্ছি যে কর্তৃপক্ষ, যেমন হচ্ছে গিয়ে পৌর প্রশাসন আছে বা হচ্ছে গিয়ে প্রাণী সম্পদে অধিদপ্তর আছে, এদের মাধ্যমে যদি এটা সরানো যায় বা অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে হচ্ছে গিয়ে আসলে আমাদের সবার জন্য ভালো, হাসপাতাল কর্তৃপক্ষের জন্য ভালো এবং রোগীদের জন্য ভালো। অন্যদিকে পৌর প্রশাসক জানিয়েছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কুকুরের ভ্যাকসিনেশন ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনায় নেওয়া হবে প্রয়োজনীয় উদ্যোগ। ভ্যাকসিনটা, কুকুরের যে ভ্যাকসিনটা, সেটা থাকে প্রাণী সম্পদের কাছে, আর আমরা ধরে দিব। তো সেই ক্ষেত্রে প্রাণী সম্পদের এখানে যে কর্মকর্তা আছে তাদের সাথে সমন্বয় করে যেদিন তারা সময় দিবে, সেখানে আমরা এই কুকুর আমরা ধরে দিব, যাতে তারা ভ্যাকসিনেশনটা দিতে পারে। হাসপাতাল ও পৌর এলাকায় বিভিন্ন সড়কে কুকুরের সংখ্যা বেড়ে চলেছে, সাথে মানুষের ভয় ও নিরাপত্তাহীনতা। বড় কোনো দুর্ঘটনা ও জলাতঙ্কের ঝুঁকি বাড়ার আগেই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।